কমলা আপা, আপনি যে নাচ দিচ্ছেন দর্শক আর দর্শক নেই, দর্শক আপনার প্রেমে পড়ে গেছে। এইটা কি কোনো কথা? কথা তো সেটা না, কথা হচ্ছে কমলা আপার নাচ দেখার পর কলেজের স্টুডেন্ট বেড়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না। নবীন বরণ অনুষ্ঠানে এমন ভাবে নাচানাচি করে নবীনদের শুভেচ্ছা জানায়, তাহলে চিন্তা করেন এর পরের প্রজন্ম কি হয়ে বের হবে। সে যাই হোক, আমার রূপের যেই আগুন, সেই আগুনে বিসিএস ক্যাডার হবে আমার প্রেম। তোর মতো প্রেমিক ঘরে ঘরে দরকার। তবে আমার একটা প্রশ্ন, যারা মেকআপ করে তাদের কি হবে? তাদের রূপের আগুন তো ধুয়ে ফেললেই চলে যাবে। এসব দেখার পর আমি গালাগালি করলে আপনারা বলবেন আমি খারাপ, আমি মানুষকে সম্মান করতে পারি না। আরে ভাই, এসব চুতমানেদের দেখলে গালি না দিয়ে কি পারা যায়? আর ভাই, যে গালি খাওয়ার যোগ্য তাকে আমি গালি দেব এবং রোস্ট করি। এখন গাইস আপনারা বলেন, এই মেয়ে আসলে কি দেখা ভিউ নিতেছে? স্কুল ড্রেস পরে আছে সেটা দেখা ভিউ নিতেছে, না অন্য কিছু দেখা ভিউ নিতেছে? না, আপনারা যা দেখতেছেন তাই দেখাইতাছে। কেমনে থাকবো আমি তো জানি প্রেম করা আমার জন্য কতটা জরুরি। হরে বোন, তোদেরকে জাতি খুঁজতেছে তোদের জরুরি কাজ মেটানোর জন্য। মানে ভাই চিন্তা করেন, এদের ফ্যামিলি এদের কোন ধরনের শিক্ষা দিচ্ছে? স্কুল ড্রেস পরে তাদের প্রেম করা দরকার, সেটা ভিডিও করে পাবলিকের মাঝে শেয়ার করতেছে। স্কুল ড্রেস পরে ড্যান্স করে, মানে এগুলো পড়ালেখা করে কি করবে? আমার তো মনে হয় ডক্টর ইঞ্জিনিয়ার হলে কর্মস্থানে গিয়ে নাচানাচি শুরু করবে, কারণ স্কুল থেকে এগুলোই শিখে গেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ওরা কয় ওরা ইচ্ছা পড়াই টপ, আমরা কি হাই স্কুলের মেয়েরা ফাউনি ভাইয়া? আরে না না, তোরা ফাও হবি কেন? ফাও হইলাম আমরা। এই যে স্কুল ড্রেস পরে টিকটক ভিডিও করো, সেই ভিডিও আমরা আবার ফাও ফাও দেখতাছি। দেখা যতদূর বুঝলাম শিক্ষা সফলে যেতেছে। এখন চিন্তার বিষয়, তোরা যে সমস্ত কার্যক্রম যে সমস্ত গান গাইতেছিস, তোরা যে এটার থেকে কি শিক্ষা পাবে সেটা আমরা বুঝে গেছি। এরা হলো এমন পাবলিক যারা সারা বছর শুধু অপেক্ষা করে কখন শিক্ষা সফরের নামে উল্টাপাল্টা ভাবে চলতে পারবে। কি আশ্চর্য কথা। শিক্ষা সফরে গিয়ে স্টুডেন্টরা ডান্স করে ঠিক আছে, কিন্তু ভাই স্টুডেন্টদের সাথে টিচারদের ডান্স বেশি ফ্রি হয়ে গেলে যা হয় আর কি। আচ্ছা যাই হোক, ধরতাছি ডান্সটা শুধু আনন্দ করার জন্য ছিল, কিন্তু ভাই এটারে পাবলিক করার কি দরকার ছিল? কি মানুষ রে বাবা। স্টুডেন্ট আর টিচারের মাঝে একটা ভালো সম্পর্ক থাকলেও এখন সেটা আর ভালো সম্পর্ক নেই, সেটা এখন নেগেটিভ দিকে চলে গেছে। আল্লাহ নিচে চলুন, কথা সত্য। শিক্ষক ছাত্র একসাথে মিলে নাকি মদ পান করছে। এখন ভাই আমি চিন্তা করতেছি, স্টুডেন্ট গুলো যখন ক্লাসে যাবে তখন শিক্ষককে কোন নজরে দেখবে আর কতটা সম্মান করবে। যে নাচানাচি শুরু করছে পুরা মঞ্চ কাঁপায় ফেলতেছে। ভাইরে কাঁপাকাঁপি শুরু করছে, না জানি কাঁপাকাঁপি কোথায় গিয়ে থামে। বুঝলাম তোরা হাজবেন্ড ওয়াইফ, কিন্তু স্কুল ড্রেস পরে যেমন করে জড়াজড়ি করতেছিস মানুষ কিন্তু পজিটিভলি নিবে না, নেগেটিভলি নিবে। হ্যাঁ যে ফিল নিয়ে যে চিল্লাচিল্লি দিয়ে বেকাফা গান গাইতেছে, মনে হইতেছে আপুটির মনে খুব কষ্ট। আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি, আপুটি অনেক কষ্ট পেয়েছে এবং কষ্টের ভিতরে আছে। খুব কষ্ট যে বলা কষ্ট পায় তা জানার পরও মানুষ প্রেম করা বাদ দেয় না। এটা কোনো কথা ইয়ার? বাইরে মাথাটা উপরে উঠা, মাথাটা এমন ভাবে নিচে নিতে মনে হইতেছে মেয়েটার পায়ে পড়ে যাবে। আরে বেটা, তুই একটা পোলা মানুষের মতো আচরণ কর, তখন কারণে পোলা মানুষের সম্মান নষ্ট হয়। আনন্দ করছি, মজা করছি, দুষ্টিমি করছি, বেশ এভাবে কেটে গেল আমাদের স্কুল জীবন শেষ। স্কুল জীবন সকল স্টুডেন্টদের মনে রাখার মতো, স্কুল জীবন শেষ সেটা প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য খুব কষ্টের। আনন্দ করছি, মজা করছি, প্রেম করছি, বেশ করে নাকি প্রেম করছে না, মানে মাদ্রাসার স্টুডেন্ট হয়ে এই সমস্ত কথাবার্তা কার্যক্রম করে, সেটা আবার বুক ফুলিয়ে বলতাছে। কমলা আপা, আপনি যে কোমর দুলাইছেন বাংলার প্রতিটা মানুষের চোখে চোখে আছেন আপনি। এটা বলার কিছু নেই। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, তখন পর্যন্ত স্টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।